এই মেদিনীপুরের শ্রমিকরা বেশিরভাগ কোথায় আছে? ভিন্ন রাজ্যে আছে। পার্শ্ববর্তী রাজ্যে উড়িষ্যাতে প্রচুর একটা হেভি অংশের মেদিনীপুরের শ্রমিকরা আছে। কত আছে? বেশি নাই। সারা পশ্চিম বাংলা থেকে মাত্র 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে। আর উড়িষ্যা থেকে কত লাখ মানুষ বাংলায় কাজ করে খায় জানেন? কত হতে পারে? 3 লাখ। কিন্তু উড়িষ্যাতে বাঙালি যে সমস্ত শ্রমিকরা আছে, সে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে বাংলায় কথা বলার জন্য। তোরা চলে যা, তোদের এনে কাজ দেব না। আমি উড়িষ্যার কথা এই জন্যই বলছি, পার্শ্ববর্তী রাজ্য তো নাকি আমাদের কাছ থেকে উড়িষ্যার কাছে, দীঘা পার হলেই তো নাকি। মহারাষ্ট্রে হচ্ছে, হরিয়ানাতে হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে, ইদানিংকালে সাউথ ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে কংগ্রেসের সরকার চলছে, ওখানে 5টা পরিবার আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিকের সাথে স্যারকে ফোন করছে, স্যার নলেজ সিটিতে আমার বাচ্চাটাকে ভর্তি করিয়ে দেবেন মাঝপথেই, কারণ আমরা ব্যাঙ্গালোরে আছি, এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলছে তোরা এখানে ব্যবসা করতে পারবি না। কিন্তু ব্যাঙ্গালোরে তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, মাঝপথে তো কোনো জায়গায় নাও নিতে পারে স্কুলের, অন্তত নলেজ সিটিকে বড় ভাইজানকে বলে অন্তত আমার ছেলেটাকে ভর্তির ব্যবস্থা করে দিন। অর্থাৎ সেখান থেকে সে কাজ ছেড়ে পালিয়ে আসছে। এর ওষুধ আছে না নেই ভাই? এর ওষুধ আছে, এগুলো টোটাল বন্ধ হয়ে যেত। কিন্তু ওষুধটা দেওয়ার দায়িত্ব তো আমার না, দেননি আপনারা। যদি আপনারা আমাদেরকে এই রোগের ঔষধ দেওয়ার দায়িত্ব দিতেন, তাহলে উড়িষ্যায় একটাও বাঙালি শ্রমিকদের দিকে তাকাবার সাহস থাকতো না উড়িষ্যার মানুষের। যদি দায়িত্ব দিতেন আমাদেরকে, মহারাষ্ট্রে যেভাবে সোমনাথ দেবনাথকে খুন করেছে, ওই খুন করার সাহস পেত না। হরিয়ানাতে যেভাবে সাবির মল্লিককে খুন করেছে, খুন করার সাহস পেত না। আপনার রাজস্থানে যেভাবে আফরাজুলকে খুন করেছে, খুন করার সাহস পেত না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ওষুধ দেওয়ার দায়িত্বটা আমাদের দিতেন। কিন্তু দুর্ভাগ্য, ভোট এসে গেলে তো আপনাদেরকে যে মলি সাহেব যেটাই বুঝাই ভাবেন সেটাই ঠিক, আর আমরা গরু ছাগল, আমরা ভুল বলছি। হ্যাঁ, গরু ছাগল এই জন্যই বলছি আমি ভাই। আরে কি বলবো আপনাদের? বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর, দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি। আপনাদের কেমন লাগছে? খাও।